আরিয়া হঠাৎ করেই শুভর উপর রেগে যায় আর বলে, আপনাকে এত বড় সাহস দিয়েছে কে? হ্যাঁ, আপনি আমার ব্যাপারে এত কথা কেন জানতে চাইবেন? তখন শুভ বলে, আমি তো শুধুমাত্র একটা কথাই জিজ্ঞাসা করেছি তোমাকে, এরকম ভাবে রিয়াক্ট করার কি আছে? তখন আরিয়া বলে, না, জিজ্ঞাসা করবেন না, করবেন না আপনি। আপনাকে আমার পার্সোনাল ব্যাপারে জিজ্ঞাসা করার তো অধিকার দেইনি। হুম, আপনি খুব চালাক মনে করেন নিজেকে, তাই না? হুটহাট করে আমার উপর এইভাবে অধিকার ফলাবেন না। তখন আদি বলে, আচ্ছা আরিয়া, শান্ত হও, কেন এরকম করছো? আর শুভ আমার স্ত্রী, তুমি এরকম ভাবে কথা বলতে পারো না ওর সঙ্গে। তখন আরিয়া বলে, শুনুন, এটা না আমার আর মিসেস রয়ের মধ্যে ঝামেলা, আপনি একদম ঢুকবেন না। তখন আদি বলে, আমার স্ত্রীকে তুমি এভাবে বললে আমাকে তো ঢুকতেই হবে। তখন আরিয়া বলে, শুনুন, আপনি এরকম একটা মহিলার সঙ্গে সংসার করেন, সেটা জানলে না মানুষও আপনার সঙ্গে কেউ মিশবে না। এই মহিলার সঙ্গে সংসার করা যায় না। এই মহিলা আসলে একটা ইরিটেটেড, আমার একদম সহ্য হয় না। তখন শুভ বলে, কি বলছো তুমি? তুমি আমার স্বামীর সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারো না। তখন আরিয়া বলে, পারি, আমি সব পারি। আপনি কেন আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবেন? কেন কথা বলবেন? শুনুন, আপনাকে আমি আজকের মতো সাবধান করে দিচ্ছি। আপনি আমাকে বারবার করে ওয়ার্নিং দিয়েছেন না? এবার আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি। আপনি বা আপনার মেয়ে কেউ যদি কখনো আমার ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার করেন না, তাহলে কিন্তু এই আরিয়া তাকে ছেড়ে দেবে না। আমি কিন্তু কারো কথা শোনার মেয়ে নই। আমি কারো কথায় উঠবোস করি না। আমার নিজের যা ঠিক মনে হয় আমি তাই করি। তাই আপনাদেরকে আমার লাইফে আমি কোনোদিনও দেখতে চাই না। বুঝতে পেরেছেন? এই বলেই এই বলে আরিয়া সেখান থেকে চলে যেতে লাগে। তখন শুভ আর আদি অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন আরিয়া বলে, শেষবারের মতো বলে দিলাম, আমার লাইফে আমি আর কোনোদিনও আপনাদের মুখোমুখি হতে চাই না। আপনাদের সঙ্গে দেখাও যেন আমার না হয়। এই বলে সেখান থেকে চলে যায়। তখন শুভ আর আদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরেই দেখা যাবে আদি শুভকে বলে, হঠাৎ করে এই মেয়েটা এত রেগে গেল কেন শুভ? তখন শুভ বলে, আসলে ছোটবেলা থেকেই এই মেয়েটা মনে হচ্ছে এরকমই বেয়াদব। ওর বাবাকে পেলে জিজ্ঞাসা করতাম যে মেয়েটাকে কিভাবে মানুষ করেছে, যে ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না। তখন এই কথা বলেই শুভ চিন্তা করতে থাকে যে এরকম কেন এই মেয়েটা, তাহলে কি ওর মনের মধ্যে অনেক কষ্ট আছে? তারপরে দেখা যাবে শুভ আর আদি একা একা রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। তখন আদি বলে, আচ্ছা শুভ, এই ঠান্ডার মধ্যে হেঁটে যাওয়ার কি দরকার ছিল বলো তো? আমরা তো গাড়ি করে চলে যেতে পারতাম। তখন শুভ বলে, না, আমার না হাঁটতেই ভালো লাগছে জানো তো। এই যে সারাক্ষণ বাড়িতে দম বন্ধ হয়ে থাকি, আবার গাড়িতেও দম বন্ধ হয়ে আসে, তাই না ভালো লাগছে না। তখন আদি বলে, শুভ, এই 20টা বছর কেন তুমি এরকম ভাবে ছিলে বলো তো? এরকম ভাবে আমরা তো অনেক সময় কাটাতে পারতাম। তখন শুভ বলে, জানি না আমার কি হয়েছে, আমি জানি না। তবে তবে আমার কেশবটা আসাতে না আমার খুব ভালো লাগছে। তখন শুভকে আদি বলে, আমারও না খুব ইচ্ছে করতো যে তোমাকে নিয়ে আমি ডেটে যাই বা তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাই, কিন্তু কখনো না সাহস পাইনি। শুধুমাত্র কেশব আসাতেই সেই সাহসটা আমি পেয়েছি। তখন তখন শুভ বলে, জানো তো, আমার কেশবের সাথে যদি আমার স্ত্রীটাও আমার কাছে থাকতো না, তাহলে আমার থেকে সুখী আর কেউ থাকতো না, আমাদের জীবনটা হয়তোবা অন্যরকম থাকতো। তখন আদি বলে, আমি জানি আমাদের স্ত্রীর কথা তোমার খুব মনে পড়ে, আমারও না খুব মনে পড়ে। তখন শুভ বলে, জানো তো, আমার না কেন যেন মনে হয় যে আমার স্ত্রী আমাদের কাছে ফিরে আসবে। ওইদিকে আরিয়া নিজের বাড়িতে যায়, গিয়ে খাটের উপর শুয়ে শুয়ে কাঁদতে থাকে। আর শুভর জিজ্ঞাসা করা কথাগুলো, তারপর শুভর সঙ্গে করা ব্যবহারগুলো কথা ভাবতে থাকে। আর বলে, এই মহিলার কাছে আমি কোনোদিনও যাব না, আমার শান্তি লাগছে না। যখন পারে তখনই জ্ঞান দিয়ে দেয়। এই বলেই ওর বন্ধুদেরকে ফোন করে আর বলে, তোরা সবাই চলে আয় তো আমার ফ্ল্যাটে, আজকে আমরা সারা রাত পার্টি করব। এই বলেই ফোনটা রেখেই বলে, আমি হলাম আরিয়া সেন, আমি কারো কথায় শোনার মেয়ে নয়। উনি কি ভেবেছিল যে ওনার কথায় জ্ঞান জ্ঞান নিয়ে আমি ওনার মেয়েকে আর ওনাকে এমনি এমনি ছেড়ে দেব? না, সেটা হতে পারে না। আমার পাপা আমাকে শিখিয়েছে যে কাউকে এইভাবে ছেড়ে দেয়া যায় না। তাই আমার যা ইচ্ছে করবে আমি তাই করব আমি। ওইদিকে আকাশ মদ খেতে থাকে আর বলে, আরিয়া, আমি জানি তুমি তুমি আমার হয়ে বদলা নেবে। ওই রায়চৌধুরী বাড়ির সবার উপর বদলা নেবে। তুমি তোমার মায়ের মতো শুভলক্ষ্মীর মতো হওনি। শুভলক্ষ্মীও এবার বুঝতে পারবে প্রতিশোধ কাকে বলে। আমার কাছ থেকে যেমন মোহনাকে আমার মাকে কেড়ে নিয়েছে, ঠিক তেমন ভাবেই শুভর কাছ থেকেও আমি সবকিছু কেড়ে নেবো ওর মেয়েকে দিয়ে প্রতিশোধ নেবে। আমার হয়ে আরিয়া প্রতিশোধ নেবে। ওইদিকে আরিয়া ওর বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে পার্টি করতে থাকে, মদ খেতে থাকে। অন্যদিকে শুভ শুভ আদিকে বলে, হ্যাঁ জানো তো, আমার মনে হচ্ছে এই বছরটা না আমাদের জন্য অন্যরকম হবে। আমার মনে হয় আমার মেয়ে আমাদের কাছে ফিরে আসবে। তখন আদি বলে, কি করে? তখন শুভ সবটা খুলে বলে। তখন আদি বলে, জানো তো, এই কথাটাও না আমি তোমাকে বলতে চেয়েছিলাম। কারণ
কারণ আমিও জানি আমাদের মেয়ে এবার ফিরে আসবে। তখন শুভ বলে, "কি করে? কি করে জানো তুমি?" তখন আদি বলে, "তোমাকে বলা হয়নি। আমি একটা ডিটেকটিভের কাছে গিয়েছিলাম। আর তাকে সব রকম খোঁজ খবর নিতে বলেছিলাম। তখনই তখনই সে খোঁজ খবর নিয়ে আমাকে জানায় যে আমাদের মেয়ে নাকি অস্ট্রেলিয়াতে আছে।" তখন শুভ বলে, "কি বলছো তুমি? অস্ট্রেলিয়াতে? আমার আমার স্ত্রী অস্ট্রেলিয়াতে আছে? আদি, তুমি আমাকে আগে বলোনি কেন?" তখন আদি বলে, "এইজন্যই এই ডেটের ব্যবস্থাটা করেছিলাম যে তোমাকে আমি এই কথাটা বলব। আমার মনে হচ্ছে আমাদের মেয়ে আমাদের কাছে তাড়াতাড়ি ফিরে আসবে।" ওইদিকে আরিয়া কাঁদতে থাকে আর বিয়ার খেতে থাকে। আর সে শুভর কথাগুলি ভাবতে থাকে। তখনই তখনই লোকজন, আশেপাশের লোকজন সবাই চলে আসে। আর এসেই আরিয়ার এক বন্ধুকে চড় মারে। তখন তো আরিয়া সহ সবাই চমকে যায় আর বলে, "কি হয়েছে? কি হয়েছে? আপনারা এখানে এসে কেন এরকম করছেন?" তখনই লোকজন সবাই ক্ষেপে গিয়ে বলে, "শোনো, তোমাকে বারণ করেছিলাম না? এরকম গান বাজনা হইচই করা যাবে না।" তখন আরিয়া বলে, "আমার ফ্ল্যাটে আমি কি করব না করব সেটা কি আপনাদের জিজ্ঞাসা করব? আপনাদেরও তো বলেছিলাম যে আমার ব্যাপারে একদম নাক গলাবেন না। এটা আমার বাড়ি। তাই আমি কি করব না করব সেটা আমি ঠিক করব।" তখনই মহিলারা বলে, "শোনো, এই বয়সের মেয়েরা, ছেলে-মেয়েরা এই যে সিগারেট খাও, মদ খাও, এতে যে নিজের ক্ষতি হয় সেটা একবারও ভেবে দেখেছো? তোমরা এগুলো খেয়ে নিজেদেরকে স্মার্ট প্রমাণ করার চেষ্টা করো, তাই তো? অথচ নিজেদের ক্ষতি করো।" তখন আরিয়া বলে, "শুনুন, একদম জ্ঞান দেবেন না। আপনার জ্ঞান না কেউ চায়নি।" তখন একজন লোক বলে, "শোনো, তোমাকে জ্ঞান দিতে আসিনি। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে। তোমাকে আজকে বের করে ছাড়বো।" তখন আরিয়া বলে, "বললেই হলো নাকি? শুনুন, এরকম ১০টা ফ্ল্যাট না আমার বাবা কিনে দিতে পারে। তাই আমার ড্যাডকে তো চিনেন না? আমার ড্যাড আসলে না আপনাদের সবার মুখ বন্ধ হয়ে যাবে।" তখন সবাই বলে, "তাই নাকি? তোমার ড্যাডকে তো আজ পর্যন্ত একদিনও দেখলাম না। কোথায় তোমার ড্যাড? এখন আমি পুলিশে খবর দেব। তুমি যদি এখন এখান থেকে বেরিয়ে না যাও।" তখন আরিয়া বলে, "পুলিশ? পুলিশ তো আমি খবর দেব যে আমার ফ্ল্যাটে এসে আপনারা এইভাবে এইভাবে হুজ্জতি করছেন। আপনাদের হুজ্জতি আমি এখনই বন্ধ করে দেব। আপনারা বেশি বাড়াবাড়ি করছেন। আপনাদের এসব বাড়াবাড়ি না আমি একদম সহ্য করব না। আমার বাবাকে আমি এখনই ফোন করব। এখনই ফোন করব।" তখনই একজন বলে, "ফোন করো। দেখি তোমার বাবাকে। দেখি ওনাকে তো আজ পর্যন্ত একদিনও দেখলাম না। তোমাকে বারবার বারণ করেছিলাম যে একদম এরকম এখানে হইচই চলবে না। ছেলে বন্ধুদের নিয়ে নষ্টামো করা, আড্ডা দেওয়া। তোমাকে আজকে শাস্তা করেই ছাড়বো।" তখনই আরিয়া বারবার করে গিয়ে আকাশকে ফোন করতে থাকে। কিন্তু আকাশ কিছুতেই ফোনটা ধরে না। তখন আরিয়া বলে, "ড্যাড, ফোনটা ধরো। ধরো ড্যাড। যখনই আমার তোমাকে দরকার হয় তখনই তখনই তুমি ফোনটা ধরো না।" ওইদিকে আরিয়ার বন্ধুরা বলে, "দেখ, এখানে মনে হচ্ছে ঝামেলা হবে। পুলিশ-টুলিশ চলে আসলে কিন্তু আমাদের কেরিয়ার বরবাদ হয়ে যাবে। চল, তার থেকে আমরা বেরিয়ে পড়ি।" তখনই আরিয়ার বন্ধুরা বলে, "আরিয়া, এখন তো অনেক রাত হয়ে গেল। ঝামেলা করার দরকার নেই, আমরা যাই।" এই বলে ওরা চলে যায়। তখনই আরিয়া মনে মনে বলে, "আই হেট ইউ ড্যাড, আই হেট ইউ।" তখন এই বলেই আরিয়ার চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন আরিয়া সব লোকজনদেরকে বলে, "কি আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? হয়েছে তো। আমার বন্ধু-বান্ধব সবাই চলে গেছে। এবার আপনারাও যান।" তখন সেই গার্জিয়ানরা বলে, "না, আজকে তোমাকে আমরা এই বাড়ি থেকে বের করেই ছাড়বো। তুমি এখন এই বাড়ি থেকে যাবে।" তখন আরিয়া বলে, "আমি যাবো মানে? বললেই হলো নাকি?" তখন সবাই বলে, "হ্যাঁ, না হলে পুলিশে খবর দেব। বুঝতে পেরেছ?" তখন আরিয়া বলে, "যাক, আমিই চলে যাচ্ছি। আপনাদের এখানে আমারও থাকার কোনো ইচ্ছে নেই।" এই বলেই ব্যাগপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আরিয়া। তখন লোকজন বলে, "এবার ওর ড্যাড আসবে, তারপরে দেখব যে ও কে।" তখন এই বলেই সবাই তালা দিয়ে দেয়। ওইদিকে আদি সবটা খুলে বলে শুভকে। তখন তো শুভ খুশি হয়ে যায় আর বলে, "সত্যি? তুমি আমাকে আগে বলোনি কেন? আমাদের স্ত্রী তাহলে ফিরে আসবে? আমাদের স্ত্রী বেঁচে আছে। আমাদের স্ত্রী খুব শিগগিরই তাহলে আমাদের কাছে আসবে।" তখন আদি বলে, "হ্যাঁ শুভ, হ্যাঁ শুভ, আমাদের স্ত্রী আমাদের কাছে ফিরে আসবে।" তখন শুভ বলে, "সেই দিনটার জন্যই তো অপেক্ষা করছি যে কবে আমার স্ত্রী আমাদের কাছে ফিরে আসবে।" তখন এই বলেই শুভ আদিকে জড়িয়ে ধরে। তখন আদিও শুভকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।